আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালে নাস্তা বানাচ্ছি। আজকে হাজবেন্ডের পছন্দের নাস্তাই বানাচ্ছি। পোলার চালের খুদের বউয়া রান্না করব, কালো জিরা ভর্তা করব, ধনিয়া পাতা ভর্তা করব। পোলাও যেভাবে রান্না করি সেভাবেই বসাচ্ছি। তবে এখানে দারচিনি এলাচ এগুলো দিচ্ছি না, শুধু তেজপাতা আর কাঁচামরিচ দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি। আর এখন ধনিয়া পাতা ভর্তা করছি। ধনিয়া পাতা আমি শুকনো খোলায় একটু টেলে নিয়েছি, কাঁচামরিচ রসুন পেঁয়াজটাকে আমি একটু টেলে নিয়েছি। এখন ভালো করে বেটে নিব। বাটা হয়ে গেছে। এখন আমি সরিষার তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিব। আর এইদিকে বৌয়াটাও রান্না হয়ে গেছে। কালো জিরা ভর্তা বানাবো। এখানে কালো জিরা, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ একটুখানি তেল দিয়ে ভেজে নিয়েছি। এখানেও আমি সরিষার তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিব। ভর্তা বানানো হয়ে গেছে। আর ওইদিকে তারা বাপ ছেলে মেয়েরা খাবার খাচ্ছে। ভর্তা বানিয়েছি, পাটা মুছে কি আর না খাবো, এজন্য পাটায় আমি গরম গরম বৌয়া নিয়ে খাচ্ছিলাম। আমার কাছে অনেক ভালো লাগে আর এই খাবারটা তো সবারই অনেক প্রিয়। নাস্তা শেষ করে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি, আরো কিছু কাজ করেছি। এখন চলে আসলাম রান্নাঘরে। ফ্রিজে মুরগির মাংস, তারপর কলিজা অনেক কিছু জমেছিল, তো ভাবলাম যে এগুলোকে কাজে লাগিয়ে ফেলি, ফ্রিজটাও খালি হয়ে যাবে। তো সবকিছু একত্রে এখন রান্না করব। এখানে মশলা কষিয়ে নিলাম, তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই যে কতগুলো কলিজা জমে আছে। এখানে কক মুরগিও আছে, ফার্মের মুরগির মাংস আছে। তো এখন আমি মশলার সাথে মাংসগুলোকে কষিয়ে নিব। আর পাশের চুলায় পোলাও রান্না করব। মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এইদিকে পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আমি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে চালটাকে আরো কিছু সময় ধরে ভাজবো। তারপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। সেদ্ধ করা মটরশুঁটি আর গাজর দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তারপর গুঁড়া দুধ দিয়ে দিব। পানিটা একটু কমে আসলে ঢেকে দিব। 15 মিনিট পর আমি নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে উপর থেকে একটু ঘি দিয়ে দিব। আর 10 মিনিটের মতো দমে রাখবো, তারপর রান্নাটা হয়ে যাবে। চিকেন কোফতা কারি বানাবো। কোফতাগুলোকে এখন ভেজে নিব। এই চিকেন কোফতার রেসিপি আমার চ্যানেলে বা পেজে আছে। আপনারা যারা দেখতে চান তারা প্লিজ একটু স্ক্রল করে দেখে নেবেন। আমার চ্যানেলে ঢুকে ডিটেলসে ওখানে সবকিছু দেয়া আছে। এই কোফতা কারিটা খেতে অনেক মজা লাগে, আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আমি হালকা করে ভেজে নিচ্ছি অল্প তেলে। কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখানে তেলের উপর গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টক দই, পোস্তদানা, জায়ফল, একটুখানি জয়ত্রী, কাঠবাদাম, পেস্তা বাদাম একত্রে ব্লেন্ড করে এখানে দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর মশলাটাকে কষিয়ে নিব।
মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা কোফতা দিয়ে দিলাম। আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম। তারপর এখানে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটুখানি চিনি দিয়ে দিব। চিনি দিলে এই কোফতার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। শেষ পর্যায়ে এখানে ঘি দিয়ে দিচ্ছি আর গুঁড়া দুধ দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই তো মজাদার চিকেন কোফতা কারি রান্না হয়ে গেছে। আর তারা এখন নামাজ পড়তে যাচ্ছে, জুমার নামাজ। বাবা তার 2 ছেলেকে নামাজ পড়তে নিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। আমি আর আমার মেয়ে ওদেরকে বারান্দা দিয়ে দেখছিলাম। আমরাও এখন বাকি কাজকর্ম শেষ করে মা আর মেয়ে মিলে নামাজ পড়ব। ওরা সবাই নামাজ পড়ে চলে এসেছে, আমাদেরও নামাজ পড়া শেষ। এখন সবাইকে খাবার দিচ্ছি। মাগরিবের নামাজ পড়ে একটু বারান্দায় বসে আছি আর চাঁদটা কত সুন্দর লাগছে, তো একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। শুক্রবার কিন্তু মেয়ের তো পরীক্ষা, মেয়ে পড়তে গিয়েছিল, তো আমাদের সবার জন্য পেস্ট্রি নিয়ে এসেছে আসার সময়। এই কেক অ্যান্ড কুকসের পেস্ট্রিটা আমাদের সবার অনেক পছন্দের। আজকে বিশেষ করে এনেছি আপনাদের ভাইয়ার জন্য, ওনাকে তো খাওয়ানো হয়নি এই পেস্ট্রিটা, তো ভাবলাম আমরা সবাই মিলেই খাই। আমরা সবাই খাবো চকলেট ফ্লেভারের আর আমার হাজবেন্ড খাবে ভ্যানিলা ফ্লেভারের। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।